হিন্দু কাকে বলবো? যদি আপনার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করবেন আমি হিন্দু প্রধান। 4টে গুণ কি কি? হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার। এবার ভাবুন, সারাদিনে কতজনের হিত করেন আপনি? কতক্ষণ ন্যায়ের পথে চলেন? কতজনকে দয়া করেন? পরের উপকার করেন তো? যদি করেন তাহলে আপনি হিন্দু, নাহলে আপনি হিন্দু নয়। 4টে যে ভাবার্থ বললাম, এই 4টে ভাবার্থের প্রথম অক্ষরগুলো নিয়ে নিন, আপনার বানানটা দাঁড়াবে হিন্দু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়। যখনই সময় পাবেন একমাত্র হরিনাম। কলির পন্থা একমাত্র হরিনাম। হিন্দু সনাতন ধর্মের, বৈষ্ণব ধর্মের মূল গ্রন্থ হলো, আইন গ্রন্থ হলো হরি ভক্তি বিলাস। সেই হরি ভক্তি বিলাস বলছে 24 ঘন্টায় ভগবানকে 24 বার ডাকতে হবে। কে পারবেন হাত তুলুন তো দেখি। সম্ভব কি 24 ঘন্টায় 24 বার? আরে খাবো কখন, ঘুমাবো কখন, রান্না করব কখন? হবে কি? হবে না। তাহলে বলছে তা যদি না পারো তদপেক্ষা অর্ধ। অর্ধ মানে 12 বার। তা যদি না পারো তদপেক্ষা অর্ধ। কবার হলো? 6 বার। হবে? কেউ পারবে? দেখো, মহাপ্রভুর ধামে বসে কথা দিচ্ছ, সম্ভব হবে তো? যদি না পারো তদপেক্ষা অর্ধ। কবার দাঁড়ালো? 3 বার। এটা পারা যেতে পারে নাকি? কারণ 3 বার তো ওষুধ খেতেই হয়। কোনো চাপ নেই, তোমাকে কাপড় ছাড়তে হবে, স্নান করতে হবে, কোনো চাপ নেই। যেমন তেমন করে ভগবানকে ডেকে দিলেই হবে। কারণ ভগবান নিজেই বলেছে, এই দেখো কিরম গল্প জুড়েছে, দেখো চম্পার মার পিয়ার মা কিরম বসেছে, দেখো মুখে মুখ ঠেকিয়ে দিচ্ছে। অনেকদিন পরে দেখা হয়েছে নাকি? আহারে, মনে রাখো এটা হরিবাসর। বল খেলার মাঠে বসে নেই তুমি। স্বয়ং ভগবানকে বেদের হাতে তীর খেয়ে মরে যেতে হলো। ত্রেতা যুগের ভগবান রামচন্দ্রকে সরজু নদীতে ঝাঁপ দিয়ে সুসাইড করতে হলো। গান্ধারীর সব ছিল, 100 ছেলে পটপট করে মরে গেল। তুমি আমি তো দুধ চাই। মাথায় রেখো, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। হরিবাসরে কথা বললেই মহাপাপ জন্মাবে, এটা মাথায় রাখো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 3 বার ভগবানকে ডাকতে হবে। যদি আপনারা বলেন ডাকবো, তাহলে আমি বলবো। যদি বলেন সময় নেই, তাহলে আমি এগোবো। বলবো কি? 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। সবাই একমত তো? হ্যাঁ, কোনো চাপ নেই। আর এটা যদি তুমি করতে পারো, 1 মাস করো। 1 মাস করে আমাকে রেজাল্টটা দাও, ফোন করো আমাকে। 1 মাস করে দেখো, তোমার সংসারের ভোল বদলে যাবে। ওয়ারেন্টি নয়, 100% গ্যারেন্টি। কি করে এতটা ডিপ গ্যারেন্টি দিতে পারি? শুনুন, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, বর্তমান 20 বছর ওভার হয়ে গেল, মা এখনো বেঁচে আছে। অথচ যতবার এন্ডোস্কোপি হচ্ছে লিভার ক্যান্সার। কি করে সম্ভব? ওই যে একটা কথা বললুম, ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হয়। তবে একটা ওষুধ মা প্রত্যেক দিন খায়, সেটা হচ্ছে 1 লক্ষ হরিনাম। প্রতিদিন 1 লক্ষ করে হরিনাম জপ। হরিনামের দাহিকা শক্তি আছে। তুমি বেশি না 1টা মাস আমার কথা শুনে নিয়ম মেনে করে দেখো, তোমার সংসারের সবকিছু পরিবর্তন হয়ে যাবে। এতখানি জোর দিয়ে আমি বলি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। ওটাকে বলে দিই, নাহলে ভুলে যাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার বলি, যারা প্রত্যেক দিন বাড়িতে ঠাকুরের পায়ে ফুল দেন, তারা একবার হাত তুলুন তো দেখেনি।
বাহ, বেশ সুন্দর। হরি বল। বাবারা কেউ দেননি ঠাকুরকে ফুল? নিতাই গৌর হরি বল। ও মায়েরা, মায়েদের ভাগই বেশ। এ বলাই আছে কলিযুগে, নারী হবে ধার্মিক, পুরুষ হবে অধার্মিক। কলিতে বলাই আছে। হ্যাঁ, কল্কি পুরাণে পরিষ্কার লেখা আছে, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। বলাই আছে। হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা হাত তুললেন ঠাকুরকে ফুল দেন, তারা আমার তিনটে কথা খুব ভালো করে হৃদয়ঙ্গম করে নিন। কোন সময়, শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধ থেকে বলছি, কোন সময় কোন কুঁড়ি ফুল তুলে ভগবান বা ঠাকুরের পায়ে দেবেন না। এক। দুই, ফুটে ঝরে পড়ে থাকা বাসি ফুল গাছের গোড়া থেকে তুলে এনে ভগবানকে দেবেন না। তিন, সকালে হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না। এই তিনটে পাপ কাজে যারা লিপ্ত থাকবে, 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাহলে বুঝে নেওয়া গেল, কুঁড়ি ফুল ভগবানের সেবায় যাবে না, ফুটে ঝরে পড়ে যাওয়া বাসি ফুল ভগবানের সেবায় লাগবে না। এইবার তাকান, এই যে কুঁড়িগুলো মায়ের কোলে বসে আছে, কুঁড়িগুলো, এগুলো এখন ভগবানের সেবায় লাগবে না। আর যেগুলো ফুটে একবারে ঝরে গেছে, ও আর ভগবানের সেবায় যাবে না। কেন? ভগবানের সেবায় লাগাতে গেলে যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন, বুড়ো বয়সে হবে না। না, কেন হবে না? তোমার মনে মন থাকবে না। দেখবেন বুড়ো বয়সে কাঁধে গামছা, ছেলে মেয়েকে ডেকে বলবে, বাবা আমার গামছাটা দে তো। কারণ কি? প্রত্যেকটা মানুষের জীবনে 10টা করে দশা আসবেই। লালস্য উদ্বেগ ও জাগজাক্ষীণতাং জড়িমাঙ্গতা, বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুন দশম দশা। 10টা দশায় আপনাকে পতিত হতেই হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন বুড়ো বয়সে হবে না বললে মনে মন থাকবে না। যখন যৌবন তখন 1 মন। 1 মন সমান কত কেজি? 40। বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিবাহ কাকে বলে? যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। বাবা মা বিবাহ দিয়ে দিল, তাহলে অর্ধাঙ্গিনী, অর্ধেক মন দিতে হবে। কি রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুরসুরি, শুধু নিয়ে আয় নিয়ে আয়। হ্যাঁ, সকাল হলেই বাজারের ব্যাগ ধরিয়ে দেবে, নিয়ে আয়। সত্যি বলছি, সকাল বেলা নামের মালা আমি নিয়ে যাব সে, দোকান বাজার ফর্দ নিয়ে উদয় প্রিয়সী, উদয় প্রিয়সী। কি ভুল বললাম? বলে চাল বাড়ন্ত লক্ষ্মীকান্ত, লক্ষ্মীকান্ত অমনি মালা ঝোলাস, গুরু বলো তোমায় আমার ডাকার সময় কই, ডাকার সময় কই। কাল থেকে ভোরবেলা সেরে নেবো। হ্যাঁ, ঠিক করেছি। এই দিনের দিকে উঠলেই যত ঝামেলা ভোরবেলা সেরে ফেলবো। ভোরের বেলা উঠে ভাবি করব তোমার স্তব, করব তোমার স্তব। দেখি খোকা উঠে খিদের চোটে বাধায় কলর, বাধায় কলর। আবার সেই রসেতে আমার গিন্নি উঠে, সেই রসেতে গিন্নি উঠে, তার চাঁদ বদনে ফুটায় খই। গুরু বলো তোমায় আমার
ডাকার সময় তাই শোনো, কাল থেকে নদীতে যখন স্নান করতে যাব তখন ভগবানকে ডেকে নেবো। কি ভাবি, নদীর ঘাটে গিয়ে শান্তি সেরে নদীর ঘাটে করব তোমার স্তব, করব তোমার স্তব। সেখানেও জ্বালা দেখি ঝাঁকে ঝাঁকে কলসি কাঁখে এসে দাঁড়ায় সব, ওগো এসে দাঁড়ায় সব। ওদের তাদের প্রাণে নয়ন গেল, তাদের প্রাণে নয়ন গেল, ওই দিকেতেই চেয়ে গুরু বলো তোমায় আমার ডাকার সময় আসতে। তাহলে হলো না তো, কখন ডাকবে? কি করব, তিনটে টাইম। ওই জন্য আমি সহজ পন্থা বার করে দিয়েছি, তিনটে টাইম ভগবানকে ডেকে নিও। হ্যাঁ, তাহলে বুড়ো বয়সে হবে না কেন? মন কত আছে? 20। এই বিয়ে করেছো কেন? না পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক মানা দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, আছে কত? 10। শুরু হলো জীবনের লস। আরে আশাই তো জগৎ। ছেলের বিয়ে দেবো সুন্দর দেখে, বড় লোক বাড়ির বউ মানব। কি যত আশা করি তত কষ্ট পাই। আশারও ছলনে লোভিলি যাতনা, আশারও ছলনে লোভিলি যাতনা, কভু না ঘুচিল স্বপ্ন ঘর, কবু না ঘুচিল স্বপ্ন ঘর। প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ নাম, প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ নাম, প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ নাম। প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ নাম। অলস পরাণ মাতিবে তোর, অলস পরাণ বাঁধি বেদন। ছেলের বিয়ে দিয়ে বউ মারলাম, বৌমার রান্না ভাত খাবো, কলি যুগে হবে না কেন? এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাঁধলি ঘর, বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? যাকে তুই বাসলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। তাহলে বৌমা নিয়ে এলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? 5। বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। হ্যাঁ, হরিবাসরে বসলেই সামনে খালি জায়গা দেখছে, কোথা দিয়ে গলাবে। সত্যি বলছি। আর আমাবস্যা পূর্ণিমা হলে তো দেখতে নেই, হাঁটুর ভেতরে কটকট কটকট কটকট। কি গো, সত্যি না মিথ্যে? নিতাই গৌর হরি বল। এবার একটা নাতনি হয়েছে, আর ভজন হবে। ঠাকুমা সত্যি বলো, ও ঠাকুমা, ও ঠাকুমা। ঠাকুমার হাসি দেখো, বাপরে বাপ। আর ভজন হবে। এই দাদু আসন পেতে বসেছে, ভগবানকে ডাকবে। দাদু, নাতনি গিয়ে পিছন দিক দিয়ে দাদুর কাঁধে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল দোল। ভজন হয়ে গেল। কি নলিন গুড়ের রাজভোগ ঠাকুরকে, গোপালকে খেতে দিয়ে ঠাকুমা বাইরে এসে হরিনাম করছে, নাতি সাইড দিয়ে ঢুকে গেছে। এদিকে ঠাকুমা নাম করছে, আর সেদিকে নাতি টুকটুক করে চালাচ্ছে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খেলিবার প্রবন্ধে কইল খোল করতা, খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে, ঘরে 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 হরি নাম বিলান সর্বজনে। নাতি আধখানা মিষ্টি খেয়ে চলে গেছে ঘরে ঘরে।
উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। জয় চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। এইবার হাততালি দিয়ে ঠাকুমা দরজা খুলিয়া দেখছে আধখানা রাজভোগ ভাঙা খেয়ে চলে গেছে। ঠাকুমার মনে আনন্দের শেষ নেই। ওগো দেখে যাও দেখে যাও, আমার গোপাল খেয়েছে, আমার গোপাল খেয়েছে। আরে শালা গোপাল খানে তোর কপাল খেয়েছে, গোপাল খেয়েছে। হ্যাঁ, তাহলে বুড়ো বয়সে কি ভজন হবে? ও মায়েরা, বুড়ো বয়সে হবে না। অতএব যৌবন থাকতে থাকতে ভজন করতে হবে। তাহলে 24 ঘন্টার যৌবন কোনটা? 24 ঘন্টা দিন রাত, তার যৌবন কাল কোনটা? দুপুর বেলা। এই এবার বলছি 3 বার কখন কিভাবে ডাকবে। কিভাবে ডাকবে? দুপুর বেলা প্রত্যেককে ভাতের থালা নিয়ে বসতে হয়। শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন। কি বলে? ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী রইলে। এটা জানিয়ে যদি তুমি সেবা করো 3টে উপকার পাবে, লিখে নাও। কি কি 3টে উপকার? সংহিতা বলছে তুমি যত জন্ম মানব কুলে জন্মাবে জীবনে কোনোদিন অন্যের কষ্ট পাবে না। 2, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে তোমার মৃত্যুও ঘটে, তোমার মৃত্যুর পর তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়। চুরির জিনিস ভেতরে গেলেই ডিস্টার্ব করবে। বুঝে নেওয়া গেল? একবার ভগবানকে ডাকা শেষ, কোনো চাপ আছে কি? 2, কখন ভগবানকে ডাকবেন? খেয়ে দে রাত্রিতে সবাইকে বিছানায় যেতেই হবে। ঠিক শোবার আগে পূর্ব দিকে মুখ করে বসবেন, ভগবানের উদ্দেশ্যে একটা প্রণাম করবেন। কি বলে? শয়নে পদ্মনাভাঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে আমাকে একটু জায়গা দিও। ও মায়েরা, বলা তো যায়নি কে কখন মরে যাব। অনিত্বানি শরীরানি বিভব নৈব সাৎসত্যাং নিত্বাং সন্নিহিতাং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। মৃত্যু তোমার পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই তোমাকে উল্টাবে। যদি রাতে শোয়ার পর তুমি মারা যাও, শাস্ত্র বলছে তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। কেন? ওই যে তুমি রাতে জানিয়ে শুয়েছ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কবার ডাকা হলো ভগবানকে? দেখি কে গুনেছে। কবার ডাকা হলো? 2 বার। বাহ। 3 বার কখন ডাকবে? তৃতীয় টাইম। এটা একটু কঠিন আছে মা, এটা কঠিন আছে, যেমন লাভ আছে প্রচুর। কি কি উপকার হবে আগে শুনে নাও। যেসব সংসারে আয় উন্নতি নেই, আর্থিক সংকট, আয় উন্নতি হচ্ছে না, আপনি 3টে মাস করে আমাকে রেজাল্ট দিন। 1, 2, যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, আপনি 6টা মাস করুন, করে আমাকে রেজাল্ট দিন। এইবার বলি, যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, আপনি 2 মাস করে আমাকে রেজাল্ট দিন। 2 মাস। 3টে। 4, যদি আপনার জীবনে বড় কোনো ফাঁড়া থাকে, আপনাকে 1 বছরে এই কাজটা করতে হবে। যত বড় মৃত্যুবৎ ফাঁড়া থাকলেও সংহিতা বলছে তোমার মৃত্যুবৎ ফাঁড়াও কেটে যাবে। 5, সব থেকে যেটা মেন উপকার, প্রত্যেক দিন তুমি যদি এটা করতে পারো, তোমার 1 দণ্ড করে নিজের পরমায়ু বৃদ্ধি হবে। বুঝে নেওয়া গেল? এইবার স্মরণটা কি করবে? বাবারা 4 জনকে স্মরণ করবে, মায়েরা 5 জনকে স্মরণ করবে। আস্তে 4 জন কে কে? একদম ভোরবেলা উঠবে,
বাসি বিছানায়, বাসি মুখে, বাসি কাপড়ে কোনো নিয়ম নেই, শুধু পূর্ব দিকে মুখ করে বসবে। কেমন? প্রথম প্রণাম করবে কাকে? স্মরণ করে, পৃথিব্যাং সর্ণা রূপে না। আচ্ছা বাংলা করে বলে দিই নাকি? পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য আজকে আবার তোমার বক্ষে ফিরে এলাম। 2, প্রত্যেকে শোবার ঘরে মাথার দিকে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। দ্বিতীয় প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালে তোমার চরণটা দর্শন হলো। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারেন। কেমন? 4, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। বাবাদের শেষ, মায়েদের 5 নম্বর, সবার নয়, যারা সধবা মহিলা আছেন বৃদ্ধা অঙ্গুলি দুটো দিয়ে সিঁথি সিঁদুরটাকে স্পর্শ করবেন, এইভাবে করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। এতে কি হবে? প্রত্যেক দিন 1 দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বাড়তে থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। বুঝে নেওয়া গেল? এইবার বাবারা যে কাজে যাবেন শুধু কৃষ্ণ নামটা করতে থাকবেন, গুনগুন গুনগুন করে করবেন, কারণ জোরে করলে আবার অনেকে অনেক কথা বলবে। গুনগুন করে করবেন। আর মায়েদের একটা বিশেষ সময়, যখনই ঘরটা পরিষ্কার করবেন নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে দেবেন। নানা ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে ক্লিনার স্প্রে করবেন কি করে শুনে নিন। হাতে নেতা নেবেন, টানবেন আর মুখ চালাবেন। কিভাবে? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আস্তে, কতদিন করবেন? ও মায়েরা, কন্টিনিউ নয়। ওষুধ খাওয়া ভালো, বেশি খাওয়া ভালো নয়। কতদিন খাবেন? 90 দিন, 3 মাস। 3 মাস আগে এই নামটা সকালবেলা করে দেখবেন সংসারের কোনো আয় উন্নতি হচ্ছে কিনা। যদি না হয় বন্ধ করে দিয়ে আমাকে ফোন লাগাবেন। হ্যাঁ, 1টা মাস করলেই আপনি বুঝতে পারবেন। যদি অপরাধ না হয়, এটা মাথায় রাখবেন। নাম করাকালীন যদি অপরাধ না হয় কাজ হবে, আর যদি অপরাধ হয়ে যায় সারা লাইফ করলেও কাজ হবে না। কেন? হোমিওপ্যাথি ওষুধ খেলে কাজ করবে, কিন্তু হোমিওপ্যাথি ওষুধও খাবো আর প্রত্যেক দিন 20 টাকার 30 টাকার করে ফুচকাও খাবো, তাহলে কাজ হবে কি? তেঁতুল জল হোমিওপ্যাথি ওষুধ নষ্ট করে দেবে কি? এটাকে বুঝতে হবে। নাম অপরাধ কি করে হয় সেটাও আমার দিকে তাকিয়ে দেখে নিন। প্রভাতে গৌরাঙ্গ নাম। এই খুকি, উঠে পড়, পড়তে যাবি তো? পূর্ণ হবে মনস্কাম। কই গো, ওঠো না, দোকান খুলতে যাবে তো। জাগিয়া কিছু বুঝলেন? মুখে বলছে জাগিয়া, হাতে দিল ডেড বডি ফেলিয়া। তাহলে কাজ হবে কি? মুখে হরিনাম করছে আর হাতে ডেড বডি ফেলে দিচ্ছে, ক্রিয়া হবে কি? কি গো, হবে? জাগিয়া কি কাজ হবে? 2 সেকেন্ড আমার সঙ্গে গান, দেখুন ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। সবাই মিলে একবার বাহু তুলুন। প্রভাতে গৌরাঙ্গ নাম, পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া গাও গোরার নাম।
লহ গৌরাঙ্গে নাম রে। এখনো ছাড়িনি, তাহলে আমাদের নৈতিক কর্তব্য কি? অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। ওমা সময় অনেক আছে, একটু বলি। ছেলেটা এখন যেমন স্কুল কলেজ হয়েছে, আগে তো তা ছিল না। ওই মাঠের মাঝখানে গাছের তলায় গুরু মশাইরা পড়াশোনা করাতেন। এটা গ্রাম্য ভাষায় বলা হতো তখনকার দিনে পাঠশালা, তাই তো? ছেলেটা প্রত্যেক দিন পাঠশালায় যায়। কি গো চলে যাচ্ছ কেন? এটা শুনে যাও, জীবনে শোনোনি, শুনে যাও। যাচ্ছে কোথায়? পাঠশালায়। এক দাদু মাটির বারান্দায় বসে ভাগবত পড়ছে আর কাঁদছে। বাচ্চা ছেলে তো। ও দাদু, দাদু কি তুমি কাঁদছো কেন? দাদু ভাই ভাগবতের এই জায়গাটা পড়ে মনে কষ্ট হচ্ছে। কি পড়লে দাদু ভাই? অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। মানেটা কি দাদু? এই সংসারটা কলুর ঘানির ন্যায়। কলুর ঘানি যেমন নারকেল, বাদাম, সর্ষে এগুলোকে চিপে চিপে তেল বার করে নেয়, তেল বার করে ছিমড়েটা শেষে সাইড করে ফেলে দেয়, ঠিক তেমনি এই সংসার তোমাকে চিপে চিপে তোমার তেল সব বার করে নিয়ে শেষে তোমাকে সাইড করে দেবে। তারপরেরটা কি বললে দাদু? সার হরি পদাম্বুজম। তার মানে এ জীবনের সার হচ্ছে শ্রী হরির চরণ। ভাবুন, ওই বাচ্চা ছেলেটা পাঠশালায় গেছে, পড়াশোনা করেছে, গুরু মশাইকে প্রণাম করে বাড়ি ফিরে আসছে। ওই কথাটা ওই সারাদিন মাথার মধ্যে ঘুরছে, সার শ্রী হরির চরণ। বাড়ির খানিকটা আগে বট গাছের তলায় পুকুরের ধারে জামা, জুতো, ব্যাগ, বই সব ফেলে রেখে ছেলেটা হাঁটা দিয়েছে। একটা ছোট্ট হাফ প্যান্ট পরে, কিচ্ছু নেই আর। ও মায়েরা, পুকুরের ধারে যদি জামা, জুতো, ব্যাগ খোঁজে দেখা যায়, পাড়ার লোক, বাড়ির লোক সব কি ভাববে? হ্যাঁ, জলে ডুবেছে, খোঁজ খোঁজ রব পড়ে গেল। জলে তোলপাড় করে পুকুর খোঁজা হচ্ছে। জমিদার বাড়ির একটাই ছেলে, সারা বংশের একটা ছেলে। জমিদার বললে এক কাজ করো, পুকুর ছিঁচে দাও। পুকুর ছেঁচা হয়ে গেল, কিন্তু নাই। পুকুরে খুঁজলে পাবে কোথা? সে তো চলে গেছে সাগরের ধারে। কোথায়? ক্ষীরোদ সাগরের কূলে গিয়ে বসে বসে শ্রীহরিকে ডাকছে, শ্রী বিষ্ণু নারায়ণের ধ্যান করছে। এটা সত্য যুগের কাহিনী বলছি। হ্যাঁ, তখন মানুষের খেতে লাগতো না, হাঁ করলে ভেতরে বাতাস গেলেই মানুষ বেঁচে থাকতে পারত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এত কান্না কাঁদছে, মা লক্ষ্মী আর থাকতে পারলো না, নারায়ণকে ডেকে বলছে, শুনছো কি? তুমি একবার যাও না গো। কোথায়? দেখো ক্ষীরোদের কুলে ছেলেটা কিরম কান্না কাঁদছে, কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে। হাত থেকে হাতটা হাঁটুর ওপর, হাতের এই পজিশন পর্যন্ত কোমর অবধি উই মাটি ধরে নিয়েছে। একবার যাও না। নারায়ণ বলে, যাচ্ছি। এসে দাঁড়িয়েছে শ্রী বিষ্ণু নারায়ণ। খোকা, ও খোকা, চোখ খোল, আমি এসেছি। তুমি কে? আমি শ্রীহরি নারায়ণ। ও, তারে তো তোমার চরণটাই দরকার। ঠিক আছে, দাঁড়াও। চোখটা খুলেছে। প্রভু প্রণাম তবু শ্রী চরণে। হ্যাঁ রে, কাঁদছিস কেন? বলে, আচ্ছা ভগবান, তুমি এত তাড়াতাড়ি চলে এলে কেন? এত তাড়াতাড়ি? তুই যেদিন থেকে এখানে এসে বসেছিস আজ পর্যন্ত 42,000 বৎসর হয়েছে। ও ভগবান, আমি তো বুঝতেই পারিনি। যাই হোক, তুই কি নিবি তাই বল। বলে, ভগবান আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে, কি কি আমায় দিতে পারবে। কারণ ধরো আমি এমন জিনিস চাইলাম, তুমি দিতে পারলে না, তখন তোমার অপমান হবে না? ভগবান বলে, এটাও ঠিক।
বেশ, তুই কি নিবি বল? আমার লক্ষ্মীকে নিবি? বলে ওরে বাবরে, মাকে না জানিয়ে পালিয়ে এসছি, আর মা নেবো না। সারা পৃথিবীর মালিক হবি? না না, দরকার নেই, এত ছোট মাথা, পৃথিবীর মালিক হতে পারবো নি। ও ভগবান, কি সত্যি দেবে তো? নিশ্চয়ই দেবো, বল তুই কি নিবি? বেশ, তুমি আমার মাথা ছুঁয়ে বলো, আমি যা চাইবো তুমি তাই দেবে। বলে এইটার জন্য আমার মাথা ছুঁতে হবে? আমি নিজে তো যেচে দিতে এসছি রে, বল না তুই কি নিবি? ভগবান মাথা ছুঁয়ে বলো, তবে দেবো। ভগবান বলছে বেশ, তুই উঠে আয়, আয় উঠে আয়, তোর মাথা ছুঁয়ে বলবো। ও ভগবান, কি আমি উঠতে পারবো নি? কেন? তোমার যদি ইচ্ছা হয় তুমি এখানে এসে মাথা ছুঁয়ে বলে যাও। ভগবান বলে জীবনে এরম ছেলে কাউকে দেখিনি বাবা। ঠিক আছে দাঁড়া, আমি যাচ্ছি। এই তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি আমি তো